বল হাতে 2 উইকেট, ব্যাট হাতেও 19 বলে 36 রানের ঝোড়ো ইনিংস। নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত এক প্রত্যাবর্তনই করেছেন সাইফ হাসান। দীর্ঘ অপেক্ষার পর জাতীয় দলে ফেরাটা হয়েছে স্বপ্নের মতো। বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মতে এই সাফল্যে সাইফের দীর্ঘদিনের ধৈর্য আর মানসিকতা দৃঢ়তার ফল। 2021 সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টি-20তে অভিষেক হয়েছিল সাইফের, তবে মাত্র 2টি ম্যাচ খেলেই ছিটকে পড়েন দল থেকে। পরে 2023 সালে এশিয়ান গেমসে 3টি ম্যাচ খেলেন, সেটিও বাংলাদেশের নিয়মিত ও মূল স্কোয়াড ছিল না। এর আগে সাইফের ক্যারিয়ার শুরু হয়েছিল টেস্ট দিয়ে। অনেকেই তাকে সাদা বলের খেলোয়াড় হিসেবেই চিনতেন, কিন্তু দীর্ঘ বিরতির পর ফিরে এসে প্রমাণ করেছেন সব সংস্করণেই নিজেকে মানিয়ে নিতে সক্ষম তিনি। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সাইফের লড়াই ও প্রত্যাবর্তনের গল্প তুলে ধরেন কোচ সালাউদ্দিন। তিনি বলেন, আপনাদের আগেও অনুরোধ করেছেন, কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলে দিবেন না, আবার খুব তাড়াতাড়ি নিচেও নামতে দিবেন না। সে ভালো খেলেছে, প্রত্যাবর্তন করেছে, এটি শক্ত মানসিকতার পরিচয়। সালাউদ্দিনের মতে ব্যাকফুটে চলে যাওয়া অবস্থায় ফের ঘুরে দাঁড়ানো সহজ নয়। তার ভাষায়, যে কোনো খেলোয়াড় যখন ব্যাকফুটে যায় সেখান থেকে সবাই বেরিয়ে আসতে পারে না। সাইফ টেস্ট স্পেশালিস্ট কিংবা সাদা বলের খেলোয়াড়, এমন ট্যাগের ভেতর থেকে বেরিয়ে এসে সে চরিত্র দেখিয়েছে যা সবার মধ্যে থাকে না। 4 বছর পর মূল দলে জায়গা পাওয়া 26 বছর বয়সী সাইফের ধৈর্যের প্রশংসা করেছেন সালাউদ্দিন। তিনি বলেন, উন্নতি করতে হবে সব সময়, তবে সাইফ চেষ্টা করেছে, নিজেকে অন্য জায়গায় নিয়ে যেতে চেয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটের শুরু থেকেই ব্যর্থ হয়েছিল, কিন্তু মানসিকতায় ভেঙে পড়েনি। এর ফলে এখন পাচ্ছে, ভবিষ্যতে হয়তো আরো ভালো কিছু করতে পারে। রেজন ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about sports world.